আমি আসলে বলতেও চাই না, বলতে পারবো হয়তো, মানে তার ধর্ম নিয়ে টাটানি সে ইয়া করার সময় কি মানে এত চিপ বিএনপির মতো একটা দলের থেকে ডক্টর ইউনূসের মতো একটা সম্মানী মানুষের বিপক্ষে এটা করা হয়েছে, যেটা মানে অভাবনীয়। আমরা একটা খবর পড়েছি যে বেগম খালেদা জিয়াকে ইন্টারভেন করতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে বলতে হয়েছে যে তোমরা এরকমটা করো না, তারপরে পরিস্থিতি অন্যরকম হয়েছে। এই ব্যাপারটা আপনার জানা আছে কিনা? মানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ডক্টর ইউনূসকে শত্রু বানিয়ে তোলার, এবং এজিফ ডক্টর মোহাম্মদ ইউনূস কি জানি কি করতেছেন, যেটা আমরা আসলে প্রতিহত করতে হবে এই মুহূর্তে। উনি যেন একটা বিরাট স্বৈরাচার, এরকম একটা জিনিস বিএনপির পক্ষ থেকে প্রচার বা ইয়ে করা হয়েছিল। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই। আসলে রাজনীতির মধ্যে একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে এই টকশোগুলো। এখন টকশোতে যখন আমরা বসি তখন আমার পেছনে তো কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই ধরিয়ে দেওয়ার জন্য যে আমি কি করব। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একজন রাজনৈতিক নেতা, অত্যন্ত বিখ্যাত রাজনৈতিক নেতা, তিনি আরেকজন রাজনৈতিক নেতার বিপক্ষে, একজন প্রয়াত রাজনৈতিক নেতার সম্পর্কে খুব আজে বাজে বলা শুরু করলেন। উনি উঠে গিয়ে তার পিঠে হাত দিয়ে দুটো চাপড় দিলেন, তারপরে ঠান্ডা হয়ে গেলেন। আমি যখন টকশোতে বসেছি খালেদ ভাই, তখন আমি অনেক কথাই বলে ফেলতে পারি, স্লিপ অফ টাং বলতে পারি, জজবার কারণে বলতে পারি, অথবা আমার সমর্থকদের সস্তা বাহবা পাওয়ার জন্য বলতে পারি। এটা সঠিক না। এবং এই ধরনের ঘটনা যখনই ঘটেছে বিএনপির পক্ষ থেকে শোকজ দেওয়া হয়েছে, আগেও দেওয়া হয়েছে। এবং আপনাকে আরেকটা জিনিস আমি নিশ্চিত করতে পারি, এই ধরনের একটা না ঠিক আছে ঠিক আছে ওয়াহিদ ভাই, আপনি নাহলে এটা নিশ্চিত করলেন, কিন্তু আপনি আমাকে এটা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেইনস্টে একটা স্মিয়ার ক্যাম্পেইন যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, তিনি ক্ষমতা ছাড়তে চান না, তার অনেক ভালো লাগতেছে ক্ষমতায় থাকতে, এবং তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছেন এর সাথে তার সাথে, এগুলি বিএনপির পক্ষ থেকে বলা হয় নাই। টকশো কথা আপনি বাদ দেন, সভাতে বলা হয় নাই, শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলা হয় নাই। বলা হয়েছে প্রত্যেকটাকেই তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে বলার ক্ষেত্রে। আরেকটা বিষয় আমি আপনাকে বলতে পারি, এটা আমার ধারণা যে অনেকেই আহত হয়েছে উনি যখন নাকি জাপানে গিয়ে একটা তথ্য দিলেন, সংবাদ সম্মেলনে একটা কথা বললেন, সেটা হচ্ছে যে শুধুমাত্র একটি দলই নির্বাচন চাচ্ছে। ওয়াহিদ ভাই, আপনি কি নারেশনটা পড়ছেন? আমি কিন্তু নারেশনটার ইংরেজিটা পড়ে আমি যতদূর বাংলা বুঝি আমি বুঝছি একটা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে। উনি শুধু একটা দল বলে নাই, এবং সেটা উনি সিগনিফিকেন্স আরোপ করার জন্য এই আর্টিকেলটা ব্যবহার করছেন। একটা মানে একটা বড় দল, আমি যতদূর ইংরেজি বুঝছি আর কি, ইটস নট যে একটা মাত্র উনি বলছেন। এটাও বিএনপির একটা মানে আমি বলবো যে না এটা নিউজ মিডিয়াগুলোর আচ্ছা মানলাম মিডিয়াগুলো ধরনের কাজ করে। আবার এটাও সঠিক খালেদ ভাই, সেটা হচ্ছে আপনি যখন সরকার প্রধান হবেন আপনার আচরণটা সরকার প্রধানের মতোই হওয়ার। না, আমার তো সরকার প্রধানের অভ্যাস নাই আপনাদের মতো, আমি তো জীবনে সরকার প্রধান না, আমি তো খোলা সরকার চালাই। আপনি যদি এমন কোনো কথা বলেন যেটা মিডিয়া আপনাকে মিসকোট করার সুযোগ নিতে পারে, সেই কথা আপনি কেন বলবেন? না সেটাও ঠিক আছে, কিন্তু আপনি আমার এইটা একটু বুঝাতো, ডক্টর ইউনূস প্রথম থেকে কি চাইছে? ডক্টর ইউনূস প্রথম থেকে চাইছে যে সংস্কার হবে, যেই সংস্কার আপনারা 31 দফা যেগুলি দিচ্ছেন তার বাইরে তো কোনো আকাশ থেকে নামা এসে কোনো সংস্কার ওরা বলে নাই তো যে বিএনপির নাম আওয়ামী লীগ হয়ে যেতে হবে। আপনারা প্রতি পদে পদে সংস্কারগুলির বাধা দিচ্ছেন, প্রতি পদে পদে বলছেন যে সংস্কার মানি না। দ্বিতীয় হলো যে এটা সঠিক না, উনি বিচারের কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগের বিচারের কথা হইলে আপনারা যদি কেমন ম্যানম্যান করেন, ঠিক মতো বলেন না, জানি না আপনারা এটা আরো কিন্তু ঝগড়া করতেছেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। এটা শেষ বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে। আপনারা বলেন যে উনি কোনো রোডম্যাপ দেন না, স্পষ্ট বলে না, বলছে তো স্পষ্ট। এই তিনটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, প্রথম বিষয়টা আপনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার প্রস্তাবে আমরা বিরোধিতা করেছি, সব সংস্কার প্রস্তাবে, এটা সঠিক না। বাংলাদেশে সংস্কার প্রস্তাব সবার প্রথম দিয়েছেই বিএনপি। না, সেটা তো বিএনপি সংস্কার প্রস্তাব। আমি আপনাকে একটু বলি, যেহেতু বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে সেহেতু সংস্কার শব্দটার প্রতি কমিটমেন্ট বিএনপির বেশি। এবং এখন ঐক্যমত কমিশনের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি কিন্তু প্রকাশ্যে একটা টক শোতে বলেছেন যে তার দেখা মতে ঐক্যমত কমিশনে যারা যে রাজনৈতিক দলগুলোতে সংস্কার প্রস্তাবের যে রিভিউ যেটা দিয়েছে, তাদের মতামত যেটা দিয়েছে, তার মধ্যে সবচেয়ে গোছানো মতামত ছিল হচ্ছে বিএনপির। আমিও তাই বলি তো, কিন্তু সেই সংস্কার প্রস্তাবে মানা করে কেন বিএনপি? বিএনপি চাইলে তো 2 মাস একবারও নিষেধ করে নাই। বিএনপি তো বলতেছে যে সংস্কার প্রস্তাব যদি খালেদ ভাই এটা হয় যে একটা নির্দিষ্ট সরকার দিল বা আরেকটা রাজনৈতিক দল দিল, যেটা সংস্কার প্রস্তাব ওইটাই মানতে হবে, তাহলে কিন্তু এটা সংস্কার প্রস্তাব হয় না। খালেদ ভাই এইটা সবগুলো রাজনৈতিক দল আছে, তাদের সবার সাথে আলোচনা করবেন, যেটা তার ঐক্যমত কমিশন হয়েছে কেন। এখন এইটা আমি বলবো যে এটা একটা মিডিয়া ক্যাম্পেইন চলেছে বিএনপির এগেইনস্টে, যে বিএনপি সংস্কার চাচ্ছে না। এখন যদি আমি বলি যে অন্যরা তো সংস্কার, আমি একটা করে ধরাই দিতে পারবো যে কে কোন সংস্কারের বিরোধিতা করতেছে। এইটা আমার কাছে মনে হয়েছে কিছু শিশু সুলভ আচরণ মনে হয়েছে। যেমন যারা যারা সংস্কারের এই প্রস্তাব মানবে না, যে ধারার বিপক্ষে থাকবে, সেটা ইন্টারনেটে আমরা পাবলিশ করে দেবে। এটা আমার মনে হয়েছে যে আমরা যখন বাচ্চা ছিলাম আমাদের মধ্যে দেখা যেত কেউ কোনো কিছু করলে পাবলিক টয়লেটে গিয়ে নাম লিখে দিয়ে আসতো, ওই ধরনের আচরণ। ঠিক আছে, আমরা এটা নিয়ে আপনাদের বিস্তারিত আপনি বলেন তো যে এই যে ইলেকশনের ডেটটা নিয়ে আপনাদের মধ্যে মানে দ্বিধাটা ছিল, এটাও আপনি একটু ব্যাখ্যা করছেন। এই দ্বিধাটা কি একটা প্রকৃত দ্বিধা নাকি মানে একটা পলিটিক্যাল? একেবারে অ্যাবসলিউটলি এটা আমরা আমাদের সমর্থকের কথা চিন্তা করেছি। কারণ বিএনপির সমর্থক, আমরা বিএনপির বিগত দিনের সবগুলো নির্বাচন আমরা যেটা দেখেছি, বিএনপি করে আসলে সমর্থকের বাইরে। বিএনপির সবচেয়ে বড়
শক্তিটা হচ্ছে ফ্লোটিং ভোট। ওকে, এই ফ্লোটিং ভোট যারা ভোটার যারা তারা আসলে একটু ভোট দিতে যাবে একটু সুবিধাজনক অবস্থান পেলে। ওকে, মানে এমন না যে আওয়ামী লীগ বা জামাত ইসলামী তাদের যেমন রেজিমেন্টাল ফোর্স আছে যে যেতেই হবে, ভোট দিতেই হবে, এইরকম না। তো এই মানুষগুলোর জন্য একটা সুবিধাজনক সময় হচ্ছে শীতকাল, ডিসেম্বর মাস। সেটা ঠিক আছে, সেটা আপনি শীতকালের কথা আপনি নালে বললেন, সেটা শীতকালের এটার মধ্যে তাহলে, কিন্তু আপনারা অবিশ্বাস করতেছিলেন এবং ভাবতেছিলেন যে 5-6 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস রাইখা যাবে, সেইটাই বা কেন, সেইটা একটু এইটাও কিন্তু আমি ওই যেটা বললাম যে সরকার প্রধান এবং সরকারে থাকা ব্যক্তিরা যখন নাকি ওনারা কথাবার্তা একটু ভিন্ন ধরনের সিগন্যাল দিবেন তখনই কিন্তু বিভ্রান্তি। ভিন্ন ধরনের সিগন্যাল ছিল না ওয়াহিদ ভাই, আপনারা কেন জানি